সালামু আলাইকুম। আমি একটি কাজে জয়দেবপুর রেল স্টেশনে আসছিলাম। আমার এক গেস্ট, এক অতিথি, আমার মেহমানকে টেনে উঠে দেওয়ার জন্য এখানে আসতেই দেখি একটি অসহায় একটি মেয়ে এখানে রোদের ভিতর বসে আছে। মেয়েটিকে আমি দেখাবো, আপনারা তাকে দেখে বুঝতে পারবেন। মেয়েটি রোদের ভিতর বসে আছে, আমার দেখে অনেক খারাপ লাগে। তাই আমি মেয়েটিকে জিজ্ঞাইলাম যে আপনার কি কষ্ট হচ্ছে, রোদের ভিতর থাকতে আমার কষ্ট হচ্ছে? মেয়েটি বলল হ্যাঁ, রোদের ভিতর থাকলে আমার কষ্ট হচ্ছে। সে ইশারায় বুঝালো যে আমার অনেক কষ্ট হচ্ছে। আসলে আজকে প্রচন্ড রোদ উঠছে, এই রোদের ভিতরে মেয়েটা বসেছিল। মেয়েটাকে আমি কোনো শরম লজ্জা না করে মেয়েটাকে আমি একটু শ্যামার ভিতরে এনে দিলাম, যদি তার একটু শান্তি হয়। আসুন আমরা এই অসহায় মেয়েটাকে একটু দেখি। সবাই আশা করব যে এই মেয়েটা, আমরা যেরকম স্বাভাবিক ভাবে চলাফেরা করি, স্বাভাবিক জীবন যাপন করছি, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে স্বাভাবিক করে দুনিয়াতে পাঠাননি। তাদের দুঃখ কষ্ট আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। তাই এই সমস্ত রাস্তাঘাটে এই সমস্ত অসহায় বোনদেরকে, ভাইদেরকে দেখলে আমরা একটু এগিয়ে যাব তাদের সহযোগিতার জন্য। এই মেয়েটার অবস্থা দেখলে আপনারা সবাই অবাক হবেন। তার যে অবস্থা, সে হাঁটতে পারে না, চলতে পারে না, সে কথাও বলতে পারে না। এত অসহায় মানুষ দুনিয়াতে আসলে কমই আছে। দেখুন মেয়েটাকে। আর এই মেয়েটাকে যারা দেখবেন, আশা করি সবাই একটু সাহায্যের হাত বাড়াবেন। মেয়েটি চলতে পারে না, তার জীবনটা দেখুন আর আমাদের জীবনটা দেখুন, আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে। দেখুন মেয়েটাকে। আপু, আপনার নাম কি? কিয়া কি নাম? কিয়া কিয়া। ও মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আপনি তো হাঁটতে পারেন না, তাই না? আপনার আপনি তো একদম অসহায়। আপনি সবার কাছে সাহায্য চাইতেছেন, সবাই যেন আপনাকে সাহায্য করে, তাই তো? আপনি কিছু বলেন, বলতে পারেন কিছু? মেয়েটি আসলে কিছু বলতে পারে না, সেরকম ভাবে বলতে পারে না। মেয়েটি একটি প্রতিবন্ধী। তাই আমরা সবাই এই মেয়েটির দিকে হাত বাড়াবো, সাহায্যের হাত বাড়াবো। আমরা যতটুকুন পারি, এরকম বোনদেরকে, এরকম ভাইদেরকে দেখে আমরা পাশ কেটে চলে যাব না, আমাদের নজরকে ঘুরিয়ে নেব না, আমরা সুনজরে তাকাবো। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বার কি চিন্তা করে দেখেছেন, আপনার আমার যদি এই অবস্থা হইতো তাহলে কি হইতো, আমরা কি করতাম? আসলে আমার চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। এটার জন্য আমি আসলে কিছু করতে পারছি না। আমার সামান্য উপার্জন থেকে আমি কিছু সাহায্য তাকে করেছি। আপনারা এর জন্য দোয়া করবেন এবং এর সুস্বাস্থ্য কামনা করবেন, একে সাহায্য করবেন। রাস্তাঘাটে দেখলে একে সাহায্য করবেন। এই দেখেন মেয়েটার কি অবস্থা, আমি আপনাদেরকে দেখাচ্ছি মেয়েটার অবস্থা কি। এই মেয়েটা এইখানে এইখানে রোদের ভিতর দাঁড়িয়েছিল, বসেছিল, অনেক কষ্ট হচ্ছিল। মেয়েটার ডাইরেক্ট কপালে এসে রোদ লাগছিল। আমি তাকে বললাম যে আপু, আপনার কি কষ্ট হচ্ছে? আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার গাড়িটা কিছু মনে না করলে আমি একটু সরাই দিই। পরে এই মেয়েটাকে আমি এই দেখেন এই যে এইখানে এনে বসিয়ে দিয়েছি, যাতে মেয়েটির যেন কষ্ট না হয়, কপালে রোদ না লাগে। সে এখন অনেক খুশি, সে অনেক অনেক আরাম পাচ্ছে। এর জন্য সবাই দোয়া করবেন। কিয়ামণি যেন সুস্থ হয়, কিয়ামণি যেন আমাদের সবার পাশে থাকতে পারে, সবার সাথে যেন হাসি হাসি তামাশা করতে পারে, খেলতে পারে। এর জন্য ওর প্রয়োজন কিছু অর্থ। যে যা পারেন ভাই, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ওকে একটু সহযোগিতা করবেন। ও আছে জয়দেবপুর রেল লাইনের পাশে, আসলে অনেক অসহায়, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। রিয়ামণি, কি কিছু বলবা? তুমি ভালো আছো? হ্যাঁ, আল্লাহ তোমাকে আরো ভালো রাখুক, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক ভালো থাকো। আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমার মাথায় একটু হাত দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বড় আপু। দেখছেন কত সুন্দর। এই এই সমস্ত মানুষের কিন্তু হৃদয়টা অনেক ভালো থাকে, ওদের মনটা অনেক উদার, ওরা সবাই ভালোবাসতে চায়, কিন্তু কেউ ওদের পাশে দাঁড়ায় না ভাই, ওদের পাশে কেউ দাঁড়াইতে চায় না। তাই আসুন সবাই এই সমস্ত অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই, যেন ওরা অন্তত পক্ষে আমাদের অবহেলা না পেয়ে একটু ভালোবাসাটা যেন পায়। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।